আজকে এইখান থেকে ভালো করে বুঝে যান, আল্লাহ তাআলা সকলকে আদেশ করলেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সাজদা করো। সবাই সাজদা করছে, একজন করে নাই, তার নাম কি? ইবলিস সাজদা করলো না। আল্লাহ আদেশ করলেন সাজদা কর, সাজদা করলো না, আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকেও বলে দিবেন লা তাকরাবা হাযিহিশ শাজার, আল্লাহ বলেন জান্নাতে থাকবা, যা মনে চাই খাইবা, যেই না মনে চাই যাইবা, কিন্তু এই যে গাছ, এই গাছের কাছে যায়ও না। আল্লাহ তাআলা বলে দিলেন যেখানে মনে চাই যাও, এনে যাও না। হযরতে বাবা আদম মা হাওয়া ওইখানে যায় নাই। মাথা কোন দিক নারা বুঝি না তো, কয়েকজনে মুত করে, কয়েকজনে এমন এমন করে। আল্লাহু আকবার। মা বাবা যদি ওইখানে না যাইতো আমরা এখন বরাকান্দা আইতাম না, ঠিক কি না? বলে আল্লাহ তাআলা বাবা আদমকে মা হাওয়াকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, তারা কিন্তু গাছের কাছে গেছে। আল্লাহ ইবলিসকে বলছে সাজদা কর, করে নাই, আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে গেছে। আল্লাহ তাদের দুইজনকে বলছেন গাছের কাছে যাইস না, তারা গেছে, আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে গেছে। এখন বুঝেন কথা, শয়তান হুকুম লঙ্ঘনকারী, আদম হাওয়া হুকুম লঙ্ঘনকারী, কিন্তু শয়তান জাহান্নামী, আদম হাওয়া আলাইহিমাস সালাম তারা দুইজন জান্নাতি। কেন কেন কেন? আদেশ লঙ্ঘন কইরা একটা জাহান্নাম আর একটা জান্নাত। উম্মতের উলামায়ে কেরাম বলেন আসল মাসআলাটাই তো এইখানে। আল্লাহ তাআলা দুজনকে জিজ্ঞাসা করছেন কেন করলি, শয়তানকে জিজ্ঞাসা করলেন ওই কেন সাজদা করলি না? শয়তান যুক্তি দিছে আল্লাহ আমি ভালো, সে খারাপ, আমি উপরের, সে নিচের, আমি তার সামনে নত হইতে পারি না, যুক্তি দিছে। আর আদমকে যখন জিজ্ঞাসা করছেন আদম তোরে নিষেধ করলাম কেন গেলি, আদম বলে ও মাওলা আমার ভুল হয়ে গেছে। আদম বিনয়ী হয়ে গেছে, যুক্তি দেয় নাই। আদম বলতে পারতো আল্লাহ ভুইলা গেছিলাম, আদম বলতে পারতো আল্লাহ আমি ভুইলা গেছিলাম, কিন্তু আদম বলছে না আমার ভুল হয়ে গেছে। অথচ আল্লাহ নিজেই বলতেছেন ওয়ানাসিয়া আদম। কথা কয় না? কি বলছি কোরআনের আয়াত না এটা? আল্লাহ বলেন ওয়ানাসিয়া আদম, আদম ভুলে গেছিল। অথচ আদমকে আল্লাহ যখন জিজ্ঞাসা করেন কেন গাছের কাছে গেলা, আদম বলে ভুল হয়ে গেছে, ভুলে গেছিলাম। এইটা যুক্তি। আমাকে স্মরণ রাখানোর মালিক তুমি, ভুলাইয়া দেওয়ার মালিক তুমি, তুমি তোমার আদেশ ভুলাইয়া দিছো, এই জন্য ভুলে গেছি, বুইলা গিয়া গাছের ফল ছিঁড়ছি। আদম যুক্তি দেয় নাই। আদম বলে মাওলা আমার ভুল হয়ে গেছে। এইটাকে বলা হয় বিনয়, ওইটাকে বলা হয় অহংকার। গুনাহ করিয়া যুক্তি দেয় যেগুলা, এগুলা অহংকারী। গুনাহ করিয়া ক্ষমা চাই যারা, ভুল স্বীকার করে যারা, এরা হইতেছে বিনয়ী। যারা গুনাহ কইরা যুক্তি দেয়, সমাজের ভিতরে এমন অনেক খাসি আছে সুদে টাকা লাগাইছে, যদি জিজ্ঞাসা করি সুদে লাগাইছো কেন, কয় সমস্যা কি, তার নিয়া উপকার হইতেছে, আমারে 2-3 টাকা বাড়ায়া দিতেছে, সমস্যা কই? আছে না নাই? যুক্তি দিয়া যারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে এগুলা মানুষ রূপী শয়তান, ঠিক কিনা জুড়ে বলেন? সারা দেশের উলামায়ে কেরাম বলে হারাম, হেরা কয় না আরাম। যুক্তি দেয় এটা হেডা না। মানুষ এমন একটা প্রাণী যার দ্বারা ভুল হবেই হবে। আল্লাহ তাআলা ভুল করার ক্ষমতা দিবেন কে? আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহ করার ক্ষমতাও আল্লাহ দিবেন, বাঁচার ক্ষমতাও আল্লাহ দিবেন। বান্দা ইবাদত করবে, গুনাহও করবে, তবে গুনাহ করার পরে ক্ষমা পাবে কারা? বলে ভুল স্বীকার করবে যারা, আর যারা যুক্তি দিয়া তর্ক দিয়া আল্লাহর হুকুম গুলার উপরে বিধি নিষেধ আরোপ করবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন সে আর যাই কিছু হোক না কেন, আদম
সন্তান হতে পারে না। কেন কেন? বলে আদম সন্তান, সন্তান তো হবে বাবার মতো, আর বাবা তো এমন ভুল করছে, আল্লাহর কাছে ভুল স্বীকার করে মাপ চাইছে, উল্টাপাল্টা শয়তানের মতো যুক্তি দেয় নাই। তোমরা যারা দুনিয়াতে ভুল করার পরে উলামায়ে কেরাম চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়ার পরেও যারা উল্টাপাল্টা যুক্তি দিবা, আদমের সঙ্গে জান্নাতে যাইতে পারবা না, শয়তানের সঙ্গে জাহান্নামে ঢুকে যাইবা। এই জন্য এইখান থেকে মাসআলা ভালো করে বুঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ বললেন যাও জান্নাত থেকে বের হও, ইহবিতু মিনহা জামিয়া, সবাই জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, আয়েশা আল্লাহর দরবারে দোয়া করা শুরু করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলা, নফসের উপর জুলুম করছি, অন্যায় করছি, ভুল করে ফেলছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি তো সীমা লঙ্ঘনকারী হয়ে যাইব, তুমি যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও মাওলা, অন্যায় করছি, তুমি মাফ করে দাও। আদম আলাইহিস সালাম অহংকার করে নাই, যুক্তি দেয় নাই। শয়তানকেও আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা, যারে কুলাঙ্গার জান্নাত থেকে বের হ। শয়তান বলে আল্লাহ খালি হাতে যাইতাম না।